চাঁদহাট মামুন ফুটবল একাডেমি তাদের ফটো সেশন চলছে। তবে সাথে যুক্ত রয়েছে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি সাথে রয়েছে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। তারা ফটো সেশনে অংশগ্রহণ করছে। অনেকদিন পরে কিন্তু আমরা রাসেলকে দেখতে পাচ্ছি। আজকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি হয়ে খেলছো, জয়ের ব্যাপারটা কতটা আশাবাদী? টস মোমেন্ট, ইতিমধ্যে টস পর্ব শেষ হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির অধিনায়কের দায়িত্ব পালন করবে রাসেল। জয়ের ব্যাপারটা কতটা আশাবাদী? জয় তো মূল উদ্দেশ্য হলো ভালো একটা ফুটবল, আমরা ভালো একটা ফুটবল খেলে দেখাইতে চাই দর্শক। অসংখ্য ধন্যবাদ। চাঁদহাট মামুন ফুটবল একাডেমির কোচ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছে। আচ্ছা, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আসলে সত্য কথা বলতে জয় হার জিত মূল বিষয়টা হচ্ছে ভালো একটা খেলা উপহার দেওয়া আপনাদের, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্স মাহমুদ সেই নগরকান্দার কৃতি সন্তান আজকে যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই প্রীতি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবে। চাঁদহাট ফুটবল একাডেমি তারা ব্যক্তিগত কথোপকথন সেরে নিচ্ছে। আজকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি হয়ে একটি প্রীতি ম্যাচ খেলছো, কেমন লাগছে এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ইনশাআল্লাহ ভালো লাগতেছে, ভালো একটা প্রতিযোগিতা আয়োজন করতে ইনশাআল্লাহ ভালো খেলবো, টিম ভালো খেলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আজকের এই খেলাটি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ শিকদার, সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন এবং শেখ শাহিন কুয়েত প্রবাসী এবং ফারুক মীর সৌদি প্রবাসীর সৌজন্যে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে। কিক অফের মধ্য দিয়ে এইমাত্র খেলা শুরু হলো। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির অনুকূলে বল, ওখানে রয়েছে ইমন, ব্যাকপাস তুহিন, অনেকটা মেঘাচ্ছন্ন। যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাঠে উপস্থিত রয়েছে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। অনেকটা মেঘাচ্ছন্ন থাকায় কিন্তু আসলে লাইভটি হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কয়েকদিন হলো বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার তিনি এসেছেন। আসলে ছোটোবেলা থেকেই বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার কিন্তু খেলার প্রতি অনেকটা আগ্রহ। আপনাদের সহযোগিতায় বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন স্টার প্রাপ্ত যে তালিকা সেটি কিন্তু করতে সক্ষম হয়েছে। এটি মাত্র আপনাদের সহযোগিতা করার কারণে। যখনই B71 নিউজ টিভির মাধ্যমে লাইভ সম্প্রচার করি গোল হওয়ার সম্ভাবনা, তবে না, অল্পের জন্য কিন্তু গোল হলো না। এখনও কিন্তু কোনো দলই কিন্তু গোল পোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেননি। চাঁদহাট মামুন ফুটবল একাডেমি বনাম
বাসন্তী শিকদার ফুটবল একাডেমির মধ্যে একটি জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যে দুটি খেলার ফলাফল কোনো দলই কিন্তু গোল পোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেননি। আমি আবারও বলছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আসলে অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ, যার কারণে লাইভটি কিন্তু ক্লিয়ার হয়তো নাও দেখা যেতে পারে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে রেফারির দায়িত্ব পালন করছে প্রিন্স মাহমুদ, সেই নগরকান্দা থেকে আগত পরিচিত মুখ। আমি B71 নিউজ টিভি মাধ্যমে অনেক লাইভ কিন্তু সম্প্রচার করেছি এই নগরকান্দা কৃতি রেফারি রাজের প্রিন্স মাহমুদ। আপনারা যাদের রেফারি প্রয়োজন হয়, অবশ্য অনেকেই এখানে রেফারি দেয়। আমার মতো আমি যেটি সচরাচর দেখি, আমাদের স্থানীয়ভাবে কবির হচ্ছেন, এরপর ফাহিম আহমেদ, প্রিন্স মাহমুদ, আরও অনেকেই কিন্তু রয়েছে এই রেফারির দায়িত্ব পালন করে। আমাদের স্থানীয় আমি মনে করি, এবং ধারাভাষ্যকার আপনারা জানেন যে ধারাভাষ্যকার হিসেবে B71 নিউজ 10 জন ধারাভাষ্যকার রয়েছে। এর মধ্যে প্রধান যেটি আমি বলবো বাবুল হোসেন, নগরকান্দার কৃতি সন্তান, এবং শরীয়তপুরের কৃতি সন্তান SK জিয়াউল হাসান, পলাশ বিশ্বাস, সালাউদ্দিন সহ আরও মাহমুদুর রহমান, অনেকেই কিন্তু রয়েছে, অর্থাৎ ইকবাল হোসেন রয়েছে সেই সাতক্ষীরাতেই, যাদের ধারাভাষ্যকার এবং রেফারির প্রয়োজন হয়। B71 নিউজ টিভির যে অফিসিয়াল পেজ রয়েছে, সেই পেজে নক করলেই আমরা আপনাদের সন্ধান দিয়ে থাকব। B71 নিউজ টিভি এটি একটি IP টেলিভিশন, আপনাদের সেবায় 24 আওয়ার নিয়োজিত। 95% কিন্তু খেলাধুলা নিউজ সেটি কিন্তু প্রচার করে থাকে, এবং 5% অন্য। তবে এটি একটি IP টেলিভিশন, সারা বাংলাদেশে প্রায় জেলাতেই কিন্তু বাসন্তী শিকদার B71 নিউজ টিভির প্রতিনিধি রয়েছে। এবং আমি প্রায় বাসন্তী শিকদার ফুটবল একাডেমির যে প্রচার প্রচারণা এটি কিন্তু বেশি করে, যেহেতু আমাদের এই একাডেমিটি আমার স্থানীয়, আমার এলাকা, এবং আমার যে বন্ধুবর সাদিক অর্থাৎ বন্ধু রাসেল, তারই নিজস্ব প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে সূচনা লগ্ন থেকেই বেলাল খান আর আমি সহ আমরা এই তিনজনই এর যাত্রা শুরু করেছি। অর্থাৎ এই অর্থ যোগানদাতা বাসন্তী শিকদার ফুটবল একাডেমির যিনি পরিচালক, আমার বন্ধুবর রাসেল, আপনারা সবাই বাসন্তী শিকদার ফুটবল একাডেমির পরিচালক চৌধুরী রাসেল শিকদারের জন্য দোয়া করবেন। তিনি যেন এভাবেই যারা ক্রীড়াপ্রেমী রয়েছে, যারা খেলোয়াড় রয়েছে, তাদের পাশে থাকতে পারে। খেলার ফলাফল এখনও কিন্তু কোনো দলই কিন্তু গোলপোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেননি। একটি ফ্রি কিক চাঁদহাট মামুন ফুটবল একাডেমি অনুকূলে একটি ফ্রি কিক। এখানে অফ সাইডের সংকেত দিলেন রাইসম্যান। অনেকটা মেঘাচ্ছন্ন, যার কারণে কিন্তু হয়তো লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। গোল হওয়ার সম্ভাবনা, অসাধারণ গুড সেভ। আসলে গোল হক এটি কিন্তু বড় বিষয় নয়। আসলে যারা দর্শক রয়েছে, দর্শক সংখ্যা কম, কারণ প্রচণ্ড বৃষ্টি, আবহাওয়া কিন্তু প্রচণ্ড খারাপ, ক্রমেই আবহাওয়া কিন্তু খারাপের দিকে যাচ্ছে। ও সুপার হিট অ্যান্ড সুপার সেভ, সুপার হিট বাসন্তী শিকদার ফুটবল একাডেমি, সুপার সেভ চাঁদহাট মামুন ফুটবল একাডেমি। কিপারের দায়িত্ব রয়েছে বাঁধন হোসেন। এই বাঁধন বসুন্ধরা কিংসের অন্যতম একজন, তিনি বসুন্ধরা কিংসে প্র্যাকটিস করে। মামুন ফুটবল একাডেমির পরিচালক এবং অধিনায়ক কিন্তু তার
অফসাইডের ফাঁদে পড়ে গেল, অফসাইডের ফাঁদে পড়ে গেল। সুপার হিট, সুপার সেভ। আসলে রাস 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 ছোট হলেও কিন্তু যেমন ঝাল, বোম্বাই মরিচের ঝাল কিন্তু অনেকটা বেশি। এই রাস ছোট হলেও কিন্তু সেই বোম্বাই মরিচের মতোই ক্ষিপ্র গতিতে ছুটে যায় বল পেলেই। রাসেল, বহুদিন পরে কিন্তু এই রাসেলকে আমরা দেখতে পেলাম, সৌদি প্রবাসী এই রাসেল। তবে এই মাত্র বেলাল খান 2 মাঠে প্রবেশ করেছে। চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। আজকের এই খেলাটি সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন, শেখ শাহিন কুয়েত প্রবাসী ও ফারুক মীর সৌদি প্রবাসী সৌজন্যে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে গোপালগঞ্জের মকসেদপুর উপজেলা দিগনগর ইউনিয়নের ভাজন্দি স্কুল মাঠ থেকে। একটি ফ্রি কিক, চাঁধার দুর্বল শট, কিন্তু এটি দুই দলই চমৎকার খেলছে। রাজ, গোল পাস রাজের। তবে একটি কথা বলে রাখতে চাই যে ফুটবলে লুজ ইমোশন এবং ভুল পাস এই কারণে কিন্তু পরাজয়ের অন্যতম কারণ হয়। ওখানে ইমন, গোল হওয়ার সম্ভাবনা নাসির, নাসির থেকে আবার ইমন, সুপার শট এন্ড সুপার সেভ, সুপার শট ইমনের, সুপার সেভ প্রতিপক্ষের। অসাধারণ খেলা হচ্ছে দুই দলের। ম্যাচ পরিচালনা করছে প্রিন্স মাহমুদ। অন্যদিকে দেখতে পাচ্ছি ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, তিনি কিন্তু মাঠে উপস্থিত রয়েছে। ও গুড, গোল হওয়ার সম্ভাবনা, তবে গোল, ও দুঃখজনক, এই সহজ গোলটি কিন্তু করতে পারল না ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি। তবে দর্শক কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে, কারণ এই যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার ভিতর কিন্তু কোনো দর্শক কিন্তু আসার কথা নয়। তারপরেও কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দর্শক কিন্তু আসতে শুরু করেছে। রাজের সুবর্ণ সুযোগ, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজের কিন্তু 7-6 কিক, যার তবে এই ফুটবল খেলায় 7-6-এর কিন্তু কোনো সুযোগ নেই কিন্তু সফলতার জন্য। বাঁধন খুব চিন্তিত। চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। বেলাল খান 2, মেসির দায়িত্ব পালন করছে এই বেলাল খান। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে গেছে। এর পিছনে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বেলাল খানের অবদান অতুলনীয়। আমরা তার সুস্থতা কামনা করছি। আজকে তিনি ঢাকা গিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য। তবে ডাক্তার তাকে দেখে পজিটিভ, অর্থাৎ কোনো প্রবলেম নেই, যেটি বেলাল খান মনে করেছিল যে পায়ের প্রবলেম, আসলে সেটি কোনো প্রবলেম নেই। আকাশ মেঘাচ্ছন্ন,
আবার একটি ফ্রি কিক চাঁদহাট মামুন ফুটবল একাডেমির। তবে ইমন একটি ফ্রি কিক বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির অনুকূলে। সুপার শট হবে নিশ্চয়ই। ও রাস, ও গুড শট, বিলাল খান্টুর গুড শট। তবে বিলাল খান্টু অসাধারণ প্রতিভার অধিকারী, তিনি ক্রিকেট এবং ফুটবল উভয় ভালো খেলেন। আক্রমণ, উফ, ওখানে রয়েছে রাজ। প্রীতি ম্যাচেও এত সুন্দর আয়োজন, এই আয়োজন করেছে বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। আমি কি বলবো, নাইস শট অ্যান্ড সেভ। ওখানে রাজ, ও অসাধারণ। ওখানে বসুন্ধরা কিংসের গোলকিপার সিনহা ওয়েটিং করছে। দুর্বল শট, ওখানে ইমন, ও শট, অসাধারণ ইমনের শট। এই অত্র অঞ্চলের ক্ষিপ্র গতি সম্পন্ন প্লেয়ার ইমন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে বৈরী আবহাওয়ায় লাইভটি ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না। চাঁদহাট চমৎকার বাঁশির সুর এই প্রিন্স মাহমুদের। অসাধারণ খেলা হচ্ছে আজকের এই খেলাটি সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন, শেখ শাহিন কুয়েত প্রবাসী, ফারুক মীর সৌদি প্রবাসীর সৌজন্যে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে। যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অচিরেই বাজেন্দ্র স্কুল মাঠে বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমি কর্তৃক একটি বিগ জোড়া মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে, এটি নিশ্চিত করেছেন বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। চাঁদহাট মামুন ফুটবল একাডেমি বনাম বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমি, প্রথম অর্ধের খেলা চলছে। হলুদ কার্ড, এই প্রীতি ম্যাচে একটি হলুদ কার্ড পেয়েছে চাঁদহাট ফুটবল,
চাঁদহাট মামুন ফুটবল একাডেমি। বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল কোনো দলই কিন্তু গোল পোস্টের মধ্যে এখনও কিন্তু বল প্রবেশ করতে পারেনি। 19 মিনিট খেলা অতিবাহিত হয়েছে। একটি ফ্রি কিক মাঝুন্দি শিকদার ফুটবল একাডেমির অনুকূলে। যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।